জ্বালানি তেল ও গ্যাসের বর্ধিত মূল্য কমানোর দাবি জানিয়েছে বিএনপি। মূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে জনগণের দুর্ভোগ আর না বাড়িয়ে সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছে দলটি। বুধবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়িয়ে জনগণের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। এই সরকার জনগণের দুর্ভোগ বাড়াবার জন্য গ্যাস বিদ্যুৎ পর্যন্ত না দিতে পেরে তার বৃদ্ধি করে মানুষের সমস্ত দুঃখ দুর্দশা মারাত্মক আকার ধারণ করার কথা করেছেন। কোনো ঘোষণা ছাড়া সরকার জ্বালানি তেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্ধিত মূল্য ঠেকাতে না পারলে ক্ষমতা ছেড়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান তিনি। মানুষের জীবনকে সহজ সুন্দর করে দিতে হবে। অন্যথায় এখন আর কোনো বিকল্প নেই। পদত্যাগ করুন, পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সরকার ক্ষমতায় থাকার নতুন ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, অন্যথায় না। আজকে হঠাৎ কি হলো যে এখন তত্ত্বাবধায়ক সরকার আর পছন্দের নয়? কারণ এখন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান এবং যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আপনি জানেন যে আপনি ক্ষমতায় যেতে পারবেন না। বাংলাদেশের ভবিষ্যতে যদি নির্বাচন হয় তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, অন্য কোনো নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কর্তৃক সংবিধান বাতিলের মতো বিরোধী দলকে বাতিলের ঘোষণার প্রেক্ষিতে মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ষড়যন্ত্র দেশের 16 কোটি মানুষ রুখে দেবে। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে তা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আইনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। বুধবার আন্তর্জাতিক জাদুঘর দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। জাহিদুল ইসলামের রিপোর্ট। জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অত্যন্ত স্পষ্ট এবং সমৃদ্ধ, কিন্তু সামরিক সরকারগুলো নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির পাশাপাশি অবৈধভাবে সংবিধান পরিবর্তন করেছিল। 1975 সালে সামরিক ফরমান দ্বারা পরবর্তী সময়ে একটি একটি করে মুক্তিযুদ্ধের মহান আদর্শ এবং চেতনা বাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে 1979 সালের পর বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে যেই সংসদ হয়েছিল তারা এই বেআইনিটুকুকে সঠিক বলার জন্য সংবিধানে ঢুকিয়েছিল যে সংবিধান যদি অসাংবিধানিকভাবে পরিবর্তন করে সেটা বাতিল করার ক্ষমতা একমাত্র আমাদের সুপ্রিম কোর্টের আছে। সেই দায়িত্বটি পালন করেছে এবং সেই অনুযায়ী সংবিধানের বাতিল অংশটুকু বাদ দিয়ে আমরা সংবিধান ছাপিয়েছি। সদ্যবিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হলে বিএনপি মানবে না বলে যে হুঁশিয়ারি দিয়েছে, এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন তা আইনে নির্ধারণ করবে। ভবিষ্যতেই বলবে যে কে তত্ত্বাবধায়ক প্রধান হবে না হবে, এত আগে তো বলা যাচ্ছে না, এখনো তো 2 বছরের বেশি সময়। আইনমন্ত্রী বলেন, আদালতের রায় মেনে সংবিধানকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ চাইলেও আর সামরিক শাসন জারি করতে পারবে না। 72 সংবিধান অনুযায়ী দেশ চলছে এমন তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে কোনো সাংবিধানিক সংকট নেই। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।